ফ্রিজে কোনো রকম সবজি না থাকলে তোমরা কিন্তু দুধকে ছানা ফাটিয়ে নিয়ে বা পনিরকে গ্রেট করে নিয়ে অনায়াসে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। ছানার এই রেসিপিটা রুটি, পরোটা কিংবা গরম ভাত সবেতেই কিন্তু খুবই ভালো লাগে। প্রথমেই একটি পাতিলের মধ্যে আমি 1 লিটার দুধ গরম করে ছানার জল দিয়ে ছানা ফাটিয়ে নিলাম। এরপর একটা বড় ছাঁকনির সাহায্যে ছানাকে ছেঁকে নিয়ে ছানা থেকে সমস্ত জলটা বের করে নিলাম। এবার ছানাটিকে একটি বাটিতে তুলে রেখে আমি কিছু সবজি কেটে নিব। খুব সামান্যই সবজি এই ছানার তরকারির মধ্যে লাগবে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম চারকোনা করে কেটেছি, কিছুটা ক্যাপসিকামও চারকোনা করে কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এবং আদা কুচি, আর নিয়েছি একটা টমেটো, সেটাকেও আমি এই টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য সাদা তেল ও দিয়ে দিব 1 চামচ বাটার। বাটারটা ভালো মতো করে গলে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিব 1 চামচ জিরা, তারপর দিয়ে দেবো গ্রেট করে রাখা সেই আদা কুচিগুলো এবং সাথে 2-3টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিব। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিব পেঁয়াজের টুকরোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে নিতে হবে। এবার নাড়তে নাড়তে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো দিয়েও খুব ভালো মতো করে নাড়াচাড়া করে যেতে হবে। ক্যাপসিকাম নরম হওয়ায় খুব তাড়াতাড়ি কিন্তু মজে যায়। তারপর আমি এর উপরেই দিয়ে দেব টমেটোটা দিয়েও খুব সুন্দর করে আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে সমস্ত সবজিগুলো যখন বেশ নরম হয়ে আসবে তখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়ে দেব জিরার গুঁড়ো ও সামান্য ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ ভালো করে সবজি ও মশলা কষানো হয়ে গেলে এবারও দিয়ে দিব ছানাটা দিয়েও খুব ভালো মতো করে মশলার সাথে সবজির সাথে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু এটা একটা ছানার রেসিপি তাই লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য আমি কিন্তু কিছুটা চিনিও দিয়েছিলাম, সেটা বলতে কিন্তু আমি স্কিপ করে গেছি। খুব ভালো মতো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব উপরে খানিকটা জল দিয়ে ছানাটাকে একটু ফুটতে দেব। এবার কিছুক্ষণ পর ছানা থেকে জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে বেশ আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর এই ছানার রেসিপিটা। যারা এই রেসিপিটা আগেও তৈরি করেছো তারা খুব ভালো মতোই জানো এই রেসিপিটার স্বাদ কত সুন্দর হয়। আর যারা করোনি তারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো দেখতেই কতটা সুন্দর।